তুমি জিজ্ঞাসা করো ম্যাক্সিমাম লোকজনই বলবে যে হ্যাঁ তাদের একটা ড্রিম আছে, প্রত্যেকেরই স্বপ্ন আছে, এটা হব, এটা করব, এইভাবে জীবনটা কাটাবো। কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে এই স্বপ্নটা নিয়ে কতটা তারা সিরিয়াস, কতটা কমিটেড, কতটা স্বপ্নটার কে বাস্তবায়িত করার জন্য রেসপন্সিবিলিটি নিতে রাজি। এই কোয়েশ্চেনগুলোর যখন সম্মুখীন হবে এরা কিন্তু উত্তর অনেকেই দিতে পারবে না। স্বপ্ন দেখা কঠিন অ্যাকচুয়ালি, এবং স্বপ্নকে বাস্তবায়িত করা তো কঠিন আমরা জানতামই, স্বপ্ন দেখাটাও কঠিন। কারণ স্বপ্নটাকে যদি সিরিয়াসলি দেখা হয় তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে একটা ইমোশন ক্রিয়েটেড হতে থাকে, একটা প্যাশন ক্রিয়েটেড হতে থাকে, সেটা কনস্ট্যান্টলি আমাদের ব্রেনে সিগন্যাল পাঠাতে থাকে, একটা পার্টিকুলার ওয়েতে আমাদেরকে বিহেভ করতে সাহায্য করবে এই স্বপ্নটাই, এই প্যাশনটাই। এখন সমস্যা হলো স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় আছে অনেকেরই। তো এই স্বপ্ন যদি ভেঙে যায় ফিউচারে তখন কি হবে? তখন যে দুঃখ, যে ফ্রাস্ট্রেশন, যে ডিপ্রেশন, সেগুলোকে অনেকেই হ্যান্ডেল করতে চায় না, সেগুলোকে অনেকেই হ্যান্ডেল করতে পারবে না ভালো করে। সেই কারণে তারা কিন্তু স্বপ্নটা নিয়ে অতটা কমিটেড নয়। মানে ঠিক আছে, এটা এটা আমার প্রায়োরিটি, এটা হলে ভালো, এটা না হলে এটা। দে শো কাইন্ড অফ ফ্লেক্সিবিলিটি ইন দেয়ার ডিমান্ড, একটা হিউজ ফ্লেক্সিবিলিটি দেখায়। এগুলো তাদের প্রায়োরিটি, দে হ্যাভ সাম প্রায়োরিটিস, এটা হলে ভালো, না হলে এটা, না হলে এটা, না হলে এটা। অনেক স্টুডেন্টই ওকে চলো আইএএস আমার ফার্স্ট প্রায়োরিটি, আইএএস হয়ে যেতে পারলে ঠিক আছে, না হলে ডাব্লিউবিসিএস, না হলে রেল, না হলে ব্যাংক। সো দে হ্যাভ দেয়ার প্রায়োরিটিস। এগুলোকে স্বপ্ন বলা যায় না ঠিক। স্বপ্ন হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের তরফ থেকে একটা কমিটমেন্ট লাগে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য। ওই স্বপ্নটা আমাদের থট হয়ে যায়, এই থটটা আমাদের উপরে একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে। হোয়াট উই থিঙ্ক উই বিকাম। সো আমরা কনস্ট্যান্টলি যদি একটা প্যাটার্নে ভাবতে থাকি, সেই প্যাটার্নে ভাবার জন্য এটা একটা কম্পিউটার প্রোগ্রামের মতো প্রোগ্রামিং হিসেবে কাজ করবে আমাদের সাইকোলজিতে, এবং আমরা একটা পার্টিকুলার প্যাটার্নে বিহেভ করতে থাকবো। সো এই পার্টিকুলার প্যাটার্নে বিহেভ করার রিজন হচ্ছে টু অ্যাচিভ দ্য গোল, টু রিয়েলাইজ দ্য ড্রিম। তো আমার যদি স্বপ্নটার ব্যাপারে আমি খুব প্যাশনেট না হই তাহলে এই ধরনের থট জেনারেটেড হবে না, অ্যান্ড এই ধরনের বিহেভিয়ারও এক্সপেক্টেড নয়। তো এটা একটা পয়েন্ট। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে অনেকেই একটা পার্টিকুলার প্যাটার্নে বিহেভ করতে চায় না, কারণ ইগো ইনভলভড থাকে, নিজের ইগোকে নিজে ইনভলভ করে ফেলে। হোয়াট ইফ এই কোয়েশ্চেন আসে, আমি আজকে বিহেভ করতে শুরু করলাম একটা পার্টিকুলার প্যাটার্নে, লোকজন জেনে গেল যে আই এম অ্যাসপায়ারিং ফর সিভিল সার্ভিস, আমি 5 বছর ধরে পড়াশোনা করে যাচ্ছি। হোয়াট ইফ আই ফেল? ফেল করলে কি হবে? লোকজনের কাছে আমার ইমপ্রেশন কী হবে, আমার ইমেজ কী থাকবে? তাই আমি লোকের কাছে এই ধরনের কথাগুলো শেয়ার করছি না যে আই এম অ্যাসপায়ারিং ফর সামথিং, ওকে আই এম অ্যাসপায়ারিং ফর আ গভর্নমেন্ট জব, আর আই এম লুকিং ফর আ জব, কিছু একটা করছি। আমার এরকম মনে আছে একটা ঘটনা, আমাদেরই লোকালিটির একজন ছেলে, আমারই বয়সী অলমোস্ট, তার সাথে দেখা হয়ে গিয়েছিল দিল্লিতে বেডসারাই মার্কেটেতে, যেখানেতে নর্মালি আইএসএস স্টুডেন্টরা বই কেনার জন্য ভিড় করে। তো আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, অনেকদিন পরে দেখা, কেমন আছে না আছে, কথা হওয়ার পরে বললাম কী রে আইএস দিচ্ছিস বোধহয়, বই কিনতে এসেছিস? তো সে অস্বীকার করলো। পরবর্তীকালে তার সাথে কথা হয়েছে, পরে জানতে পেরেছি যে ঠিক আছে হ্যাঁ সে পরীক্ষা দিচ্ছিল, এবং সে আমাকে রিকোয়েস্টও করেছিল পার্সোনালি যে দেখ আমাদের পাড়ার লোকজনকে, বন্ধু বান্ধব কারোকে যেন বলিস না, এটা মানে কিপ ইট বিটুইন আস, এটা আমাদের মধ্যেই রাখ, এটা একটা সিক্রেট। আমি ভেবেছিলাম কেন, মানে দেখো তুমি অ্যাসপায়ার করছো কিছু একটার জন্য, তার মানে হচ্ছে তুমি সেটাকে নিয়ে সিরিয়াস। সেটার দুটো রেজাল্ট হতে পারে, আইদার ইউ পাস অর ইউ ফেল। তো পাস করাটা যতটা ন্যাচারাল, ফেল করাটাও ঠিক ততটা, ইনফ্যাক্ট ফেল করাটা মোর ন্যাচারাল বিকজ অফ দ্য কম্পিটিটিভনেস অফ দ্য থিং। সো এখানেতে আমরা ভাবছি যে লোক কী ভাববে আমাদেরকে নিয়ে, তো লোককে দুম করে সারপ্রাইজ দেওয়া ভালো যে দুম করে আইএএস হয়ে গেছি, দেন আমি সবাইকে জানালাম, জানিয়ে আমি ফেল করে গেলাম। সবাই যখন জেনে যাচ্ছে তখন সবাই হয়তো এক্সপেক্ট করছে তোমার থেকে যে তুমি পাস করবে, সেটা তাদের ফল্ট, তারা এক্সপেক্ট করছে। তুমি পাস করবে কি না করবে এটা পুরোপুরি ডিপেন্ড করবে তোমার পারফরমেন্সের ওপরে। লোকের এক্সপেকটেশন থাকার জন্য তুমি পাস করবে, না হলে করবে না, বা উল্টোটা, এরকম কিছু না। সো এখানেতে এই জিনিসটাকে মাথায় রাখতে হয় যে আমরা যদি স্বপ্ন দেখেই, তাহলে কিন্তু সেই স্বপ্নটার জন্য একটা পার্টিকুলার স্টাইলে আমরা বিহেভ করতে শুরু করি স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য, যেটা কিন্তু সোশ্যালি পারমিসেবল নয় আমাদের অনেকের কাছেই। মানে আমরা মনে করি লোক কী ভাববে,
আমরা নিজেদের ইগো ইনভলভ করে ফেলছি, আমরা ভাবছি যে ফিউচারে যদি আমি ফেল করে যাই, আমাদের স্বপ্ন ভেঙে যাওয়ার ভয় আছে, স্বপ্ন ভেঙে গেলে অ্যাসোসিয়েটেড যে দুঃখ যে কষ্ট সেটাকে আমরা হ্যান্ডেল করতে চাই না বা পারি না, সেই কারণে আমাদের স্বপ্ন দেখাটা কমপ্লিট হয়ে ওঠে না, তাই একটা পার্টিকুলার প্যাটার্নে আমরা বিহেভ করে উঠতেও পারি না। আর সেকেন্ডলি আমরা করতে চাইও না, কারণ সোসাইটিতে আমরা একটা অন্য ইমেজ রাখতে চাই, কারণ ওখানে আমাদের ইগো ইনভলভ, আমরা একটা ফেক ইমেজ রাখতে চাই, আমরা সোসাইটির লোকজনকে একটা ধোঁয়াশার মধ্যে রাখতে চাই যে আমরা কি করছি এক্স্যাক্টলি তারা জানতে পারবে না। দুম করে যখন কিছু হব, অনেকের কাছে এই টেন্ডেন্সিটা থাকে, দেখবে বলে যে আমি লোককে জানিয়ে কিছু করি না, সাকসেসফুল হওয়ার পরে আমি বলবো। লোককে জানালে তুমি ফেল করবে, এই ধরনের একটা কুসংস্কারও কাজ করে অনেকের মধ্যে। লোককে জানালে ফেল করবে, লোককে না জানালে পাস করবে বা কিছু, এরকম নয়। তুমি পারফর্ম করলে তুমি পাস করবে, তুমি পারফর্ম না করলে তুমি ফেল করবে। এটা তোমার ক্যাপাসিটি, এখানে তোমাকে জাজ করা হবে, তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে এক্সাম হলেতে গিয়ে। এখানে সোসাইটির সাথে তোমার রিলেশন কতটা সিক্রেট রাখতে পেরেছো, কতটা তাদেরকে ফেক আইডিয়া দিতে পেরেছো না পারোনি, তার টেস্ট হচ্ছে না। তো সেই কারণে স্বপ্ন আছে কিনা জিজ্ঞাসা করলে অনেকেই বলবে ইয়েস, বাট এটা সত্যি ডাউট আমার কাছে যে কতজন সত্যি সত্যি স্বপ্ন দেখে। কারণ স্বপ্ন দেখতে গেলে স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য কমিটমেন্ট লাগে, ডিটারমিনেশন লাগে, সেলফ কনফিডেন্স লাগে, একটা অ্যাটিটিউড লাগে, যেটা কিন্তু আমরা ওই প্যাটার্নে বিহেভ করলে আমরা ভাবি যে যদি স্বপ্নটা বাস্তবায়িত না হয় আর আমি খুব বেশি স্বপ্ন দেখে ফেলি, বাস্তবায়িত করতে পারলাম না, তাহলে আমার দুঃখ কষ্ট হবে। তাই লেটস নট ড্রিম, let's not dream even to that extent, let's not be very much passionate about my dream। এটা না হলে অ্যাডজাস্ট করে নেবো, মানিয়ে নেবো এই ব্যাপারটা। আর যারা সোসাইটিতে অন্যভাবে বিহেভ করতে চায় তারা অটোমেটিক্যালি যে রিকোয়ার্ড বিহেভিয়ার সেটা করতে পারবে না। তো এই দুটো রিজনের জন্য কিন্তু অনেকেই যারা সাকসেসফুল হতে চায় তারা হতে পারে না, তার কারণ তাদের চাওয়াটা খুব বেশি প্যাশনেট নয়। যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি সাকসেসফুল হতে হয় কোনো একটা জিনিসে 100% ডিভোশন দেখাতে হবে। সচিন প্র্যাকটিস করার সময় কিন্তু এটা ভাবতো না যে কালকে তো ম্যাচ আছে, আমি যদি জিরোতে আউট হয়ে যাই, আমি প্র্যাকটিস করছি, লোক দেখছে, তারপরে লোক ভাববে যে এত প্র্যাকটিসের পরেও জিরোতে আউট হলো। সে কিন্তু অন্য জায়গাতে ফোকাসড নয়, সে ফোকাস তার প্র্যাকটিসের ওপরে। তাতে লোক জানতে পারলো কি পারলো না, ডাজন্ট ম্যাটার। ইনফ্যাক্ট সচিনকে যদি কেউ জিজ্ঞাসা করে যে কালকে সারাদিন কী করছিলে, এটা নিশ্চয়ই বলবে না যে না আমি টিভি দেখছিলাম, নর্মাল রুটিন যেটা সেটাই বলবে আমি প্র্যাকটিস করছিলাম। সো তুমি প্রফেশনালি স্টুডেন্ট লার্নার, তোমার কাছ থেকে এক্সপেক্টেড ইউল স্টাডি। তুমি সারাদিন ধরেও যদি পড়ো তারপরে লোক ও বাবা সারাদিন পড়ছে তারপরে পাস করছে না, হ্যাঁ সেটা তোমার ব্যাপার। মানে এখানেতে এরকম নয় যে যেহেতু তুমি পাস করছো না তাই তোমাকে বলতে হবে আমি অ্যাকচুয়ালি সারাদিন পড়ি না তাই আমি পাস করিনি। ইউ ডোন্ট নিড টু গিভ এনি জাস্টিফিকেশন টু এনিবডি। ফেল করলেও সেটা তোমার ক্রেডিট, পাস করলেও সেটা তোমার ক্রেডিট। সো রিমেম্বার দিস, দ্যাট হোয়াট উই থিঙ্ক উই বিকাম। তোমাকে কিছু হতে গেলে তার পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে প্রোগ্রামিংটা দরকার, থিঙ্কিং, সেটাকে কিন্তু রেকটিফাই করতে হবে এবং প্রপার করতে হবে। দিস ইজ দ্য কি টু সাকসেস।